আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ফরম্যাটিং এর কাজ। তো ফরম্যাটিং এর কাজগুলো করার জন্য আমাদের আজকের কন্টেন্ট থাকছে এগুলো: ফন্ট সাইজ, ফন্ট নেম, বোল্ড, ইটালিক, বর্ডার, ডিফারেন্ট টাইপ অফ বর্ডার থাকবে। অ্যালাইনমেন্ট করে নেব আমরা, ডেসিমেল বাড়ানো কমানো শিখব, ফরম্যাট ফিল্টারের কাজটা দেখে নেব। তো প্রথমে আমরা এখানে যে ডাটাগুলো দেখতেছি সেখানে আমি দুটো পার্ট করেছি। এখানে কিছু এলোমেলো ডাটা রয়েছে, ঠিক এই ডাটাগুলো উপরে সাজানো রয়েছে। এই নিচের ডাটাগুলোকে কিভাবে উপরেরটার মতো করব সেটাই দেখাবো আমি। তো আমরা প্রথমে দেখিনি একটু উপরের এখানে হেডলাইনটাকে আমরা বোল্ড করে নিই এবং এখানে সাইজটা একটু ছোট দেখাচ্ছে, এটাকে আমরা একটু সাইজ বাড়াবো করতে গিয়ে এখানে বিভিন্ন ফন্ট সাইজ রয়েছে, আমি এটাকে 12 করে দেব। ওকে, আর ইচ্ছা করলে আমি এখান থেকে বিভিন্ন ফন্ট স্টাইল রয়েছে, আমি যে কোনো একটা ফন্ট স্টাইল আমার পছন্দ মতো আমি সেটা দিয়ে দেবো। ওকে, তো আমরা এরপরে যেটা দেখবো আন্ডারলাইনটা দেখে ফেলি আমরা কীভাবে আন্ডারলাইন করা লাগে। যেমন উপরে এক্সারসাইজ লেখাটা রয়েছে, এটা সিলেক্ট করে শুধু আমি আন্ডারলাইনে ক্লিক করবো, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। ডাবল আন্ডারলাইনও দেওয়া যায়, এটা ড্রপ ডাউনে ক্লিক করে ডাবল আন্ডারলাইন লাইনের অপশন রয়েছে। এটাকে আমরা একটু বোল্ড করে দিই, হয়ে গেল। এরপর আমরা দেখবো যে বর্ডার কি করে দিতে হয়, সিলেক্ট করব করে এখানে বর্ডারের অপশন রয়েছে, অল বর্ডার দিব এবং নিচের গুলাকেও আমি চাইলে এখান থেকে এরকম করে বিভিন্ন স্টাইল রয়েছে। শুধু আউটসাইড বর্ডার যদি দিতে চাও তো অল বর্ডার দিলে কলামগুলো সবগুলো বর্ডার লাইন হয়ে যাবে। এটা ভিন্নভাবে করা যায়, যেমন এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাবেন, সেখান থেকে বর্ডার অপশন ট্যাবে গিয়ে প্রথমে ডান করে দিবেন। আগের যদি কোনো বর্ডার লাইন দেওয়া থাকে সেটা চলে যাবে, নতুন করে আপনি বর্ডার লাইন দিবেন। আপনি প্রত্যেকটা রোতে যদি না দিতে চান, তার মানে আপনি যদি এটার মতো করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাবেন, প্রথমে নাম দেবেন, তারপর আউটলাইন দিয়ে শুধু কলাম বর্ডারটা দিয়ে দেবেন, হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো একটু এলোমেলো রয়েছে, আমার উপরে এটার মতো নেই। তাহলে সেটা আমি কি করব, সেটার জন্য আমাকে অ্যালাইনমেন্টের কাজ করতে হবে। এটা প্রথমে সিলেক্ট করব, করে এখানে আমি সেন্টার করব, এটাকে মিডল অ্যালাইনটা করব। ওকে, এরপর আরেকটা জিনিস যেটা দেখছি এখানে নামগুলো আমার দেখা যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে করতে হবে যেটা রেপ টেক্সটের কাজ করতে হবে। সেটা করতে করবো আমরা এখানে টুলবারে দেয়া আছে, সিলেক্ট করব প্রথমে এটাকে রেপ টেক্সট করে নেব। রেপ টেক্সট করলে যেটা হবে কলামের সাইজ না বাড়িয়ে এই লেখাটাকে জাস্ট ভেঙে দুই ডাবল লাইন করে দিয়েছে, এতে করে আমাদের কলাম সাইজ বাড়লো না কিন্তু লেখার পুরো দেখা যাচ্ছে। আর যেগুলো আমরা সাইজও বাড়িয়ে নিতে পারতাম। তো আমরা রেপ টেক্সটার কাজ দেখিয়ে দিলাম। আমরা এরপরে আপনি নিচের অ্যালাইনমেন্টগুলো, এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এগুলো বিভিন্ন এলোমেলো বিভিন্নভাবে রয়েছে, এলোমেলো হয়ে আছে। প্রথমে আমি এগুলোকে যদি এভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট লেফট দিই, সবগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল এবং আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে, এবং এখানে কিছু আছে আবার বোল্ড রয়ে গেছে, যেমন আজগর আলী, এটা সাইজটা বড় রয়েছে, এটা আমি ঠিক করে নিব। সবগুলো একই সাইজ যদি কি করতে হয়, আমাকে কি করতে হবে পুরো লেখাটাকে সিলেক্ট করে দেন এখানে আমি যে সাইজটা দিতে চাই যেমন 11 দিলাম, দিয়ে হয়ে গেল, সবগুলো সেম সাইজে হয়ে গেল। এখন এগুলার উপরের ডাটার মতো কি হলো না বলুন তো, যেটা রয়েছে এখানে ডিসিমেল নেই, নাম্বারগুলোর সাথে এখানে রয়েছে। তো আমরা যদি ডিসিমেল বাড়ানো কমানো কীভাবে করতে পারি, প্রথমে আপনি পুরো ডাটাটা সিলেক্ট করুন, এরপরে এখানে দেখুন ডিসিমেল, ডিক্রিজ ডিসিমেল, ইনক্রিজ ডিসিমেল। তো আমি যদি ডিক্রিজে ক্লিক করি তাহলে কমে যাবে। ঠিক একইভাবে যদি আপনি বাড়াতে রাখতে চান তাহলে কত ডিসিমেল রাখবেন, ততবার ক্লিক করবেন, প্রতি ক্লিকে একটা করে ডিসিমেল বাড়তে থাকবে। তো আমরা
যেটা করবো কোনো ডিসিমিলি রাখবো না, এই জন্য আমরা এটা সরিয়ে দেবো এখানে ক্লিক করে। এই ডাটাটাকে আপনি যদি সেন্টার করতে চান আপনি এখানে মিডল লাইনটা করে দেন, সেন্টার করে দেন, হয়ে গেল। উপরে আমাদের এই কাজটার মতো হয়ে গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ কি, যেমন আমি এখানে যে হেডলাইনটা করেছি এটা আমার ঠিক হুবহু এটার মতো যদি আমি করতে চাই, সেক্ষেত্রে ধরুন আমি শর্টকাটে কিভাবে করব, যেটা করতে হবে উপরের আপনি যেটার মতো করতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ফরম্যাট পেইন্টার দেয়া রয়েছে, ক্লিক দেন যেটাকে যেখানে মানে সেম উপরে এটা মতো যেটাকে করতে চান এখানকার হেডলাইন আমরা করবো, এটাকে ধরে আমরা সিলেক্ট করে দেব, বাস হয়ে গেল। এ হচ্ছে মোটামুটি ফরম্যাটিং এর কাজ। নেক্সট টাইমে আমরা আরো ডিটেইলস দেখতে পাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।